ব্যর্থতার দায় স্বীকার শাসক দলের নেতাদের। উস্তি থানার বলরামপুরে পানীয় জলের টিউবওয়েলগুলি খারাপ দীর্ঘদিন ধরে, এলাকার মানুষ জল পাচ্ছে না। অন্যদিকে রাজবল্লভপুর বাজারে সাবমার্সেলও খারাপ হয়ে পড়ে রয়েছে বেশ কয়েক মাস ধরে। পানীয় জল না পাওয়ায় এলাকার মানুষ দোষ দিচ্ছেন শাসক দলের নেতাদের। হ্যাঁ, আমরা অঞ্চলে জানিয়েছি, সদস্যকেও জানিয়েছি, কিন্তু আমাদের কোনো তো ব্যবস্থা করেনি। কতদিন খারাপ হয়ে পড়ে আছে? এ তো 5 মাস খারাপ হয়ে আছে, আরো 1 বছর হয়ে আরো বেশি হয়ে যাবে। তো প্রশাসন কি বলছেন? হবে সাতটা আসবে, এই হচ্ছে। নেতারা তাদের ব্যর্থতার দায়ও স্বীকার করেছেন। 40টা টিউবওয়েল হচ্ছে, একটা দুটো নয়। সে মেম্বারকে আমার সঙ্গে যোগাযোগ করেন, যদি গ্রুপ বাই লয়ব্যাট কেউ যদি করে থাকে পঞ্চায়েত সদস্য কানে এসে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার কাছে দরজা খোলা, যে যোগাযোগ করছে জনগণকে নিয়ে, জল নিয়ে, রাস্তা নিয়ে রাজনীতি হবে, এটা আমি বরদাস্ত করি না, করবো না। কিন্তু আমাকে যারা যা রিপোর্ট করে আমার পক্ষে সবটা দেখা সম্ভব নয়। তবে আমি উন্নয়ন ছাড়া কিছু বুঝিনি। আমাদের মামাটি সরকার নেত্রী মমতা ব্যানার্জি, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি যেমন চেষ্টা করছেন, বাংলার যুবরাজ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও যেমন করছেন, আমরা তার শিষ্য। আমরা এলাকার উন্নয়ন ছাড়া কিছু বুঝি না। অন্যদিকে বিজেপির রাজ্য কমিটির সদস্য সুফল ঘাটুর দাবি, শাসক দলের ভূতের মুখে রাম নাম। দান ধ্যান খেলা মেলা এভাবে চলতে পারে না সরকার। সরকার চালাতে গেলে তার প্ল্যানিং পরিকল্পনা থাকে, তার অর্থকেও নিয়ে আসতে হয়। দান ধ্যান খেলা মেলা হয় না। তাই এই সমস্ত তৃণমূল যতদিন থাকবে মানুষের এই দুর্দশা চলবে। একটু সুস্থ পানীয় জলও পাবে না, 100 দিনের টাকাও চুরি করবে, আবাস যোজনার টাকাও চুরি করবে, কাটমানি খাবে, সেচ সংস্কার হবে না, বেআইনিভাবে জবরদখল করবে জমি জমা। তো এটা চলতেই থাকবে এদের আমলে। প্রচন্ড দাবদাহের দিন আসছে, মানুষ জলের জন্য হাহাকার করবে। তাই অবিলম্বে এই পড়ে থাকা কলগুলো সংস্কার না করলে জলের জন্য হাহাকার দেখা যাবে ওই এলাকাগুলোতে। তবে সংস্কার কবে হবে সেটা বলবে ভবিষ্যৎ। দেখার অপেক্ষায় এলাকার মানুষ। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।